ওয়েলকাম সবাইকে। আজকের রেসিপি পাট শাক ভাজা। তো গরম ভাতে কাসুন্দির সঙ্গে পাট শাক ভাজা খেতে বেশ ভালো লাগে। আর এই পাট শাক ভাজা রেসিপির জন্য একাটি পাট শাক নিয়েছি। এরপর একটা করে পাতা ছাড়িয়ে নিয়ে মাঝখানে যে শক্ত অংশটা আছে ওটা বাদ দিয়ে দিতে হবে। তো আমরা সবাই পাট শাক এইভাবে বেঁচে থাকি আর সবাই মোটামুটি বাছতে জানি। তো মাঝখানের এই শক্ত শিরাটা বাদ দেওয়ার পর শুধু পাতাটা নিয়ে নিতে হবে। আর যেগুলো একদম বড় বড় পাতা সেগুলোকে 2 থেকে 3টে টুকরো করে নিতে হবে, কারণ বড় পাতাগুলো ভাজার সময় কি হয়, এক কাছে গুটিয়ে গিয়ে একদম জড়ো টাইপের হয়ে যায়, সেখানে একটু ঝুরঝুরে টাইপের ভাজা হয় না। তার জন্য 2 থেকে 3টে টুকরো হাতে করেই করে নেব। আপনারা চাইলে এই কাজটা বটি কিংবা ছুরিতেও করে নিতে পারেন। তো আমি একটা করে শিরা মাঝখান থেকে বাদ দিয়ে হাতে করে ছোটো ছোটো টুকরো করে পেটের মধ্যে রেখে দেবো। আর একটা একটা করে সব পাতাকে এভাবে আমি হাতে করে ছিঁড়ে নেব আর মাঝখানে শক্ত অংশটা বাদ দিয়ে দেবো। তো আমি একাটি পাট শাক নিয়েছি। আপনারা চাইলে পাট শাকের যে পাতাগুলো আছে ওইগুলো আগে ধুয়ে নেওয়ার পর এইভাবে বেছে নিতে পারেন। আমি কিন্তু বেছে নেওয়ার পর ধুয়ে নেব। তো সবগুলো পাট শাক একই রকমভাবে ছোটো ছোটো টুকরো করে বেছে নেওয়ার পর এগুলোকে ধুয়ে নেব। ধুয়ে একটা পেতেতে রাখলেই কিন্তু পানিটা একটু ঝরে যাবে। তারপর এটা ভাজার জন্য রেডি করব। আর যতক্ষণ এটা ধুয়ে পানিটা ঝরবে ততক্ষণে কিন্তু আমি রসুন পেঁয়াজগুলো কেটে নেব। তো সবগুলো পাট শাক আমার প্রায় বাছা হয়ে গেছে। এরপর এইগুলোকে ধুয়ে নিয়ে পানি ঝরাতে দিয়ে দেবো আর রসুন পেঁয়াজটা কাটতে শুরু করব। আর আমি দেখুন হাতে করে এই পাট শাকগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আলাদা করে বটি কিংবা ছুরিতে কাটার প্রয়োজন পড়েনি। এরপর এইগুলোকে ধুয়ে পানি ঝরাতে দেবো আর গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দেবো। তাতে দিয়ে দেবো 1 চামচের মতো সরষের তেল, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দেবো 5 থেকে 6 কোয়া রসুন। এইগুলোকে থেতো করে দিয়েছি। রসুনগুলোকে থেতো করে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এই রসুনটাকে হালকা একটু লাল করে নিতে হবে। আর গ্যাসের হিটটা একদম মিডিয়ামে রেখেই কাজটা করছি। হালকা একটু লাল হয়ে এলে এতে দিয়ে দেবো অর্ধেকে একটা পেঁয়াজকে টুকরো করে কেটে। তো পেঁয়াজটাকে একদম মিহি করে কেটে দিয়েছি আর একটা ছোট্ট পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি। তো পেঁয়াজটাকেও এই রসুনের সঙ্গে হালকা একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ধুয়ে রাখা পাট শাকগুলো। তো কাঁচা লঙ্কাটা আমি পরে দিয়েছি, আপনারা চাইলে আগেও দিতে পারেন। তো কাঁচা লঙ্কা পাট শাক দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে কাজটা করছি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর যখন মশলার সঙ্গে পাট শাকটা একটু মজে যাবে তখন এতে দিয়ে দেবো একটা ছোট্ট চা চামচের হাফ চামচের নুন। নুনটা আগে দিইনি, কারণ আগে দিলে পাট শাক থেকে অনেক বেশি পানি বের হতে শুরু করতো। তো হাফ চামচ নুন দেওয়ার পর ওই চামচেরই সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, 1/3 চামচের মতো হবে। নুন হলুদটা দেওয়ার পর এটাও পাট শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন মশলার সঙ্গে পাট শাকটা মিশে গিয়ে একদম মজে মতো যাবে তখন কি করতে হবে, গ্যাসের হিটটা লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ওই 1 মিনিটের মতো রাখতে হবে, 1 মিনিট বা তার একটু কম। তো 1 মিনিট পর ঢাকনাটা খুলে গ্যাসের হিটটা হাই করে দিয়ে পাট শাকের যে পানিটা আছে ওটাকে শুকিয়ে নিতে হবে। তো যেহেতু পাট শাকগুলো কচি ছিল তার জন্য সময় খুব কম লেগেছে। আর যদি পাট শাকগুলো একটু পাকা হয় সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগতে পারে সেদ্ধ করার জন্য। তো আমি নেড়েচেড়ে একটু ঝুরঝুরে করে নিলাম, খুব বেশি ঝুরঝুরে করিনি। তো যদি মনে হয় একটু বেশি ঝুরঝুরে খেতে চান সেক্ষেত্রে গ্যাসের হিটটা হাই করে দিয়ে একটু বেশি ঝুরঝুরে করে নিতে পারেন। আর আমি এরকম অবস্থাতেই নামিয়ে নেব। আর অনেকেই দেখি পাট শাক ভাজা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে সামান্য একটু চিনি এখনই অ্যাড করে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর নেড়েচেড়ে এইভাবে নামিয়ে নিতে পারেন। তো যেহেতু আমি শাকে চিনিটা খাই না সেই জন্য চিনিটা দিচ্ছি না। তো এরকম একটু ঝুরঝুরে করে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর একটা প্লেটে আর অল্প কিছু বাটিতে পরিবেশন করতে দেবো। তো পাট শাক ভাজার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন।